আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা পুরাতন টবের মাটি নতুন করে ব্যবহার করবেন তার একটা প্রসেস আজকে দেখানোর চেষ্টা করব। আর সেটা করার জন্য আপনাদের দুটো জিনিস খুব বেশি প্রয়োজন। একটা হচ্ছে প্রাকৃতিক রোদ অর্থাৎ সূর্যের আলো, আর নতুন কিছু জৈব সার। আমি এখানে 1 বস্তা জৈব সার নিয়েছি অর্থাৎ পচা গোবর। আর এই গোবরগুলোকে আমি ভালো করে রোদে শুকিয়ে নিচ্ছি যেন ভিজে ভাবটা না থাকে। এবং টবের ভিতর যে পুরাতন যে টবের ভিতরে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো আমি সব কিছু ফ্লোরে ছড়াই নিচ্ছি ছাদের উপরে টব থেকে ঢেলে নিয়ে, এবং খুব ভালোভাবে রোদে উল্টাই পাল্টে শুকিয়ে নিচ্ছি। কারণ রোদে শুকাইলে মাটিতে অনেক দিন পানি দেওয়ার কারণে আগের গাছ থাকার কারণে একটা ঘ্যাস হয়ে থাকে, পচা শিকড় থাকে, এগুলোতে আপনার ফাঙ্গাস থাকে অথবা থাকে কি বলে গ্যাস থাকে। এগুলো যদি আমরা ভালোভাবে শুকিয়ে নেই সেক্ষেত্রে ফাঙ্গাসগুলো নষ্ট হয়ে যায়, গ্যাসটাও চলে যায়। তো এই জন্য মাটিগুলোকে খুব সুন্দরভাবে রোদে শুকিয়ে নিতে হবে ছড়াইয়া। আর যে জৈব সার, গোবর সার, এই দুটো জিনিসই যথেষ্ট। আর এর সাথে কিছু রাসায়নিক সার আমরা প্রয়োগ করতে পারি যদি 15 থেকে 20 দিন পরে গাছটা লাগাই, সেক্ষেত্রে এটা করাটা খুব জরুরি। আমার ছাদ বাগানের যতগুলো টব আছে এবং যতগুলো সবজি আমি চাষ করি সেখানে প্রত্যেকটা প্রসেসে আমি এই নিয়মে করি। দেখেন, একটি ধুন্দুল গাছ, এখানে 2টি গাছ আছে, ঠিক এই প্রসেসেই রোদে শুকিয়ে নিয়েছি, জৈব সার ব্যবহার করছি এবং কিছু রাসায়নিক সারও আমি ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ, এর ফলেই আমি বেশ ভালো মানের ফলন পাই প্রত্যেকটা গাছ থেকে। টমেটো, মরিচ, তারপর হচ্ছে বেগুন, ধুন্দুল, পুঁই শাক, লেবু, এরকম অনেক কিছু চাষ করি আমি এখানে। তো সর্বোপরি হচ্ছে আমাদের যদি আমরা 15 থেকে 20 দিন পরে আমরা গাছ প্রয়োগ করি, গাছ রোপণ করি, তো সেই ক্ষেত্রে আমরা পচা গোবর শুকিয়ে নিব, টবের মাটিগুলো ভালোভাবে শুকিয়ে নিব এবং কিছু রাসায়নিক সার যেমন টিএসপি, ইউরিয়া, পটাশ পরিমাণ মতো এই সারগুলো আমরা ব্যবহার করতে পারি। দেখেন, এখানে যে মরিচ গাছটি দেখতেছেন, এক একটা গাছের বয়স প্রায় 1.5 বছর। মাটি চেঞ্জ করি না, সবগুলো মাটি সাইড থেকে মাঝে মধ্যে টবের এক কোণার থেকে মাটি উঠাইয়া পচা সার মানে জৈব সার, বালু, হালকা ইউরিয়া, পটাশ এগুলো মিক্স করে আমি দিয়ে দিই, যার কারণে টেকসই হয়, গাছগুলো আবার নতুনের মতোই থাকে। এরপর হচ্ছে যেটা মাটিগুলো শুকিয়ে গেলে আমরা সুন্দরভাবে এই মাটিতে যে পুরনো গাছের শিকড় থাকে, আগাছা থাকে, সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে এগুলো আলাদা করে ফেলে দেব এবং যে জৈব সারটা শুকাইছিলাম আমরা সেই সারগুলো সহ ইউরিয়া, পটাশ এবং টিএসপি পরিমাণ মতো দিয়ে আমরা একসাথে মিক্সার করে নিয়েছি এখানে, এবং নতুন করে আমরা টব তৈরি করব। এবং এই মাটিতে সরাসরি অনেক ক্ষেত্রে করা যায়, তো সবচেয়ে বেটার হয় 15 থেকে 20 দিন রেখে দিলে আমরা গাছ রোপণ করি, সেক্ষেত্রে বেটার। তো আমি 20 দিন রাখি নাই, আমি 2 দিন রাখছিলাম এবং এখানে টমেটো চারা এবং মরিচ চারা রোপণ করে দিয়েছি। ইনশাল্লাহ আশা করি এখান থেকে ভালো একটি ফলাফল পাবো আল্লাহর রহমতে। এবং এভাবেই আমি পূর্বে এইভাবে আমি কাজগুলো করছি। এখানে বস্তার মধ্যে আদা চাষ করছি। তো যদি আপনাদের এই প্রসেসটা ভালো লাগে, লাইক কমেন্ট করবেন। আর যদি কোথাও ভুল থাকে আমার বলাতে, সেটা কমেন্টসের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন, যেন পরবর্তীতে ভুলটা আমি শুধরে নিতে পারি। তো সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।